আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মেহরাজুল হক ইরফান, সহকারী শিক্ষক আইসিটি, কাটিহাট উচ্চ বিদ্যালয়ের ভার্চুয়াল ক্লাসে সকলকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের ক্লাস 7 এর বিজ্ঞান বিষয় নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি। আমরা গত ক্লাসে তোমাদেরকে তোমাদের প্রথম অধ্যায়ের পাঠ 1 এবং 2 নিয়ে আলোচনা করছি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা গত ক্লাসে আমরা পার্ট 1 এবং 2 নিয়ে আলোচনা করছি। আজকে আমরা পার্ট 3 এবং 4 ভাইরাস ও ব্যাকটেরিয়া নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আশা করি তোমরা মনোযোগ সহকারে আজকের ক্লাসটা উপভোগ করবা এবং কোনো অংশ যদি বুঝতে কষ্ট হয় বা বুঝতে কোনো সমস্যা হয় তাহলে আমাকে অবশ্যই জানাবা। আমরা গত ক্লাসে যেটা পড়েছি সেটা যদি তোমাদেরকে আরেকটু রিভিউ করি। আমরা গত ক্লাসে তোমাদের দেখো, তোমাদের এই বিজ্ঞান বইয়ের এই বইটা তোমাদের সকলের কাছে আছে, নিম্ন শ্রেণীর জীব। এইখান থেকে পার্ট 1 এবং 2 ছিল আমাদের অনুজীব জগতের এই সবটা নিয়ে মূলত আলোচনা করছি। সে ওইটার অংশ বিশেষ আমরা আজকে ভাইরাস নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, ভাইরাস কি আসলে তোমরা জানো, ব্যাকটেরিয়াও আশা করি তোমরা সকলেই জানো। তাহলে আমি যদি আরেকটু সুন্দরভাবে যদি বলতে যাই, ভাইরাস তোমরা সকলে নিশ্চয়ই জানো, এটা হলো অ্যাকেরিওটা, মানে অণুজীব জগতের যে 3টি রাজ্য রয়েছে, অ্যাকেরিওটা, প্রোক্যারিওটা এবং ইউক্যারিওটা। হ্যাঁ, ওইখানের অ্যাকেরিওটা ওই রাজ্যে পড়েছে আমাদের ভাইরাস ও ব্যাকটেরিয়া। এটা ভাইরাস এবং ব্যাকটেরিয়া। এইখানে দেখো, একটা তোমাদের বিজ্ঞান বইয়ে একটা ছবি দেখা যাচ্ছে। এটা হলো ব্যাকটেরিওফোজ ভাইরাস কণিকার একটা ছবি দেওয়া আছে। এটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। শিক্ষার্থীরা, তোমরা অ্যাকেরিওটা সম্পর্কে পড়ছো, অ্যাকেরিওটা বা অকোষীয়। তাহলে ভাইরাস হইলো তোমার অকোষীয়। ভাইরাসকে আমরা অকোষীয় বা সরলতম জীবও বলতে পারি। তাহলে ভাইরাসের যদি আমরা সংজ্ঞা বা বৈশিষ্ট্য যদি বলতে যাই, ভাইরাস হলো অকোষীয়। এটা তাহলে ওই অ্যাকেরিওটার সংজ্ঞা অনুযায়ী অ্যাকেরিওটা যেটা আমরা পড়ছি, সেখানে তোমরা জানো অ্যাকেরিওটা আমরা সহজে দেখতে পাই না, সেটা ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন। ঠিক তেমনি ভাইরাস যদি আমরা দেখতে হয় তাহলে ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন হবে। আর এটাকে তোমার সরলতম জীব আমরা এই জন্যই বলছি, বা অকোষীয় এই জন্য বলছি। এখানে সাধারণত তোমার মানে কোষের যে সকল গুরুত্বপূর্ণ অংশগুলো থাকা প্রয়োজন, এগুলা না থাকার কারণে এটাকে আমরা কি অকোষীয় বলতে পারছি। যেমন কোষের, তোমরা নিশ্চয়ই জানো কোষের কি কি গুরুত্বপূর্ণ অংশগুলো রয়েছে, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস, প্লাজমা লেমা ইত্যাদি। এই অংশগুলা না থাকার কারণে আমরা মূলত ভাইরাসকে অকোষীয় বলতে পারতেছি। এমন তোমাদের উদ্দেশ্যে আমি আরেকবার বলতেছি, তোমরা খাতায় নোট করতে পারো চাইলে। মানে আমরা এটাকে অকোষীয় এই জন্য বলতেছি, এই কোষের যে সকল গুরুত্বপূর্ণ অংশগুলো এইখানে অনুপস্থিত বিদায় আমরা এটাকে অকোষীয় বলতেছি। তাহলে কোষের গুরুত্বপূর্ণ অংশগুলোর নাম নিশ্চয়ই তোমরা জানো। একটা কোষে সাধারণত কি কি থাকে? সাইটোপ্লাজম থাকে, নিউক্লিয়াস থাকে, প্লাজমা লেমা ইত্যাদি। এইসব এর উপস্থিতি একটি কোষে না থাকার কারণে ভাইরাস হলো একটি অকোষীয়, বা এটাকে আমরা সরলতম জীব হিসেবে বলতে পারি। তাহলে আমরা চিত্রে যেই একটা ব্যাকটেরিওফোজ ভাইরাস কণিকা, এটা নিয়ে যদি আমরা বলি, সাধারণত একটা ভাইরাসে কি কি থাকে? তোমার এই আমিষ এবং কি নিউক্লিকের
উপস্থিতিতে একটা ভাইরাস গঠিত হয়। তাহলে এইটা যদি আমি তোমাদেরকে একটু দেখাই, তোমরা একটু লক্ষ্য করো। এইটা হইলো মাথা, তারপর ডিএনএ আছে এখানে, তারপর অংশগুলা তোমাদেরকে চিহ্নিত করে দেখাচ্ছি আমি। দেখো, তাহলে আমি যেটা বলছি তোমাদেরকে, ভাইরাসের মানে আমিষের উপস্থিতি এবং নিউক্লিক অ্যাসিডের উপস্থিতিতে একটি ভাইরাস গঠিত হয়। তাহলে এইখানে আমিষ বা প্রোটন, এই বাইরের অংশটুকুকে আমরা কি প্রোটন, এই মাথা যেটা তোমাদের বইয়ে অবশ্যই খেয়াল করো, এটার উপর প্রোটিন, এবং এই ডিএনএ, এই পেঁচানো পেঁচানো যে অংশটা দেখতে পাচ্ছ, এই দুইটার উপস্থিতিতে মূলত এখন ভাইরাসটা গঠিত। ডিএনএ আবার এই নিউক্লিক অ্যাসিডটা দুই ধরনের হতে পারে, একটা হলো ডিএনএ, আরেকটা হলো তোমার আরএনএ। হ্যাঁ, তোমাদের সুবিধার্থে আমি হোয়াইট স্ক্রিনে লিখে দিচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখো তোমাদের সুবিধার্থে আমি লিখে দিচ্ছি ডিএনএ এবং আরএনএ। ডিএনএ হচ্ছে ডাইঅক্সি রাইবোনিক অ্যাসিড, আরেকটা হচ্ছে আরএনএ, যেটা হচ্ছে সেটা রাইবো নিউক্লিক অ্যাসিড। হ্যাঁ, এটার পূর্ণ নাম। তাহলে আমরা যেটা ভাইরাস নিয়ে আলোচনা করতেছি, তোমাদের বইয়ে যতটুকু একটা চিত্র ছিল, এটা তোমরা মনোযোগ সহকারে আরেকটু পড়ে নিবা। শিক্ষার্থীরা, তোমাদেরকে ভাইরাস নিয়ে আজকে যতটুকু বলছি ওটা দেখো, আমরা যদি আরেকবার রিভিউ করি এই জিনিসটা, ভাইরাস হলো সরলতম বা অকোষীয় জীব। হ্যাঁ, যেটাকে ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে দেখতে হয়। হ্যাঁ, এই তো এইখানে দেখতে পাচ্ছ তোমরা নিশ্চয়ই। তারপর বললাম কি, এই ভাইরাসে আমিষের আবরণ এবং নিউক্লিক অ্যাসিডের মাধ্যমে এই ভাইরাসটা গঠিত হয়। আর ভাইরাসকে কি জন্য সরলতম জীব বলা হয়? কারণ এইখানে কোষের যে সকল গুরুত্বপূর্ণ অঙ্গ বা অংশগুলো না থাকার, অনুপস্থিত থাকার কারণে ভাইরাসকে অকোষীয় বা সরলতম জীব বলে থাকি। তাহলে এখন আমরা একটু ব্যাকটেরিয়াতে ফিরে যাই। তোমাদের বইটা সামনে রাখো, তাহলে ভাইরাসের এই চিত্রটা নিশ্চয়ই তোমাদের ক্লিয়ার হয়েছে। আর একটু মনোযোগ সহকারে বইয়ে পড়বা। আমরা যদি একটু ব্যাকটেরিয়ার দিকে দেখি, তাহলে দেখো ব্যাকটেরিয়ার চারটি, চারটা আকার এবং আকৃতি দেওয়া আছে। তোমরা এগুলা বাসায় একটু মনোযোগ সহকারে পড়বা, কোন ব্যাকটেরিয়ার কি ধরনের আকার বা কোনটার কারণে কি রোগ সৃষ্টি হয়। হ্যাঁ, এইগুলা একটু মনোযোগ সহকারে পড়ে তোমাদের ব্যাকটেরিয়া সম্পর্কে তোমরা যা জানছো, যা বুঝছো, এটা হলো আজকের বারে। ইনশাল্লাহ সামনের ক্লাসে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। সবার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ সকলকে।